হেই, তোমরা ঝগড়া করতেছো কেন? কি হয়েছে? সোনালি না হয়েছে কি আসলে? চুপ, আমি বলতাছি। এলিনা আপু, তোমার এই বিয়ে সারাদিন আমাকে ডিস্টার্ব করে। আমাকে ইরিটেট করে শান্তি পাই উনি। সব সময় আমার পিছে লেগে থাকে। আর তুমিও কেমন জিয়েব, ওনার দিকে নজর রাখতে পারো না? শান্ত, আমাকে বলো কি হয়েছে। ওয়েট ওয়েট ওয়েট, কি বললে তুমি? শান্ত তোমার পিছে ঘুরছে? কেউ গলা টেনে বললেও আমি বিশ্বাস করব না। শান্ত শুধু আমাকে লাভ করে। 1 মিনিট এলেনা, কি বলছে আমি তোমাকে লাভ করি? আমি তোমাকে লাভ করি না। উই আর জাস্ট ফ্রেন্ডস। আপনাদের মামলা আপনারা চুকান। আমি যাই, আমার টিউশন আছে। আর প্লিজ আপু, আপনার ববকে সামলান, ওকে? আহানা চলে গেল কথাটা বলে। কি শান্ত, এই সব কি? এই থার্ড ক্লাস মেয়েটার পেছনে লেগে আছো কেন? এখন হলো তো, কত কথা শোনালো। শান্তি হয়েছে তোমার? আর আমি জানি তুমি আমাকে লাভ করো। এনাফ ইজ এনাফ এলেনা, আমি তোমাকে লাভ করি না, বুঝছো? আহানাকে করো। শান্ত কিছুক্ষণ চুপ করে থেকে বাইকে বসতে বসতে বলল, তোমার মাথা কি গেছে? শাড়ির শান্ত এরকম ধানি লঙ্কা মেয়েকে লাভ করবে? যে নিজে তোমাকে ডেকে এনে আমাকে কথা শোনায়, তাকে আমি লাভ করব? আজীবন কুমার থেকে যাব, তা ওরে লাভ বা বিয়ে করব না। মাথায় ঢুকিয়ে নাও, বাই। শান্ত দাঁড়াও, তাহলে আহানার সাথে সব সময় তোমাকেই কেন দেখতে পাই আমি? তোমার চোখের ভুল। আমার পাশে নশাদ, সূর্য, রিয়াজ আর তমালও তো থাকে। গুড। শান্ত বাইকে করে চলে গেল। এলিনাকে তো বোঝানো হয়েছে, বাট তারপরেও সে যাচ্ছে আহানার কাছে। আহানা আকাশকে পড়াচ্ছে, কলিং বেল বেজে উঠল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ঠিক চিনলাম না। আমি শাহরিয়ার শান্ত, আহানার হাজব্যান্ড। ও, তুমি আহানার স্বামী? আহানা বিয়েও করেছে? আমাকে বললো না। বসো বসো, আমি চা নাস্তা আনতেছি। আরে না আন্টি, ওয়েট, আমি একটা কথা বলতে এসেছিলাম। আমার অনেক কাজ আছে, চলে যেতে হবে। কি হয়েছে? আমি চাই আহানা যেন আর কোনো টিউশনে না করে, তাই ওকে বলছি টিউশনে ছেড়ে দিতে। বাট ও আপনাকে লজ্জা কিছু বলতে পারছে না, তাই আমি বলতে আসলাম। ও, সমস্যা না। বিয়ের পর বেশিরভাগ হাজবেন্ডই চায় না তার ওয়াইফ বাইরে জব করুক। আর আহানা তো নিজের খরচ চালাতে টিউশনি করতো এতদিন। ঠিক করেছো ওকে কাজ করতে মানা করে। বেচারা অনেক কষ্ট করে টিউশনি করে। ভালো থেকো তোমরা, দোয়া করি। আমি আহানাকে এ মাসের যতদিন পড়িয়েছে তার বেতন দিয়ে বলে দেব ব্যাপারটা। ডোন্ট ওয়ারি। ওকে আন্টি, থ্যাঙ্কস। আজ আসে। শান্ত দাঁত কেলিয়ে সানগ্লাস পরে চলে গেল বাইকে উঠে। আহানা, তুমি বিয়ে করলে আর আমাকে জানলে না? এটা কিন্তু ঠিক না আহানা। মানে? হয়েছে, আর লুকাতে হবে না এসব। নাও, এ মাসের বেতন পুরোটাই দিছি। জামাইকে নিয়ে সুখী হও। আহানা চোখ কপালে তুলে চেয়ে আছে আকাশের মায়ের দিকে। আরে বোকা মেনে, টিউশনি করাতে পারবে না এটা বলতে এত লজ্জা পেয়েছিলে কেন? কিছুক্ষণ আগে তোমার হাজবেন্ড শান্ত এসেছিল ব্যাপারটা বলতে। তুমি এত লজ্জা পাও এটা বলতে? আহারে, এসব যে এসব বললে চলে গেছে। কি? কুত্তাটা আবার এসেছে? সব গন্ডগোল করে চলেও গেছে। আমি তো জানতামও না কিছুক্ষণ আগে সোফা রুমে শয়তানটা ছিল। আহানা বাসা থেকে বেরিয়ে দেখলো সেই ছেলেগুলো রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। আহানা রিক্সায় উঠে ভাবছে, এলিনা আপুকে ডাকলাম, তারপর আমার পিছু ছাড়লো না। আজব তো, এই ছেলেটা এরকম কেন আমি বুঝি না। স্বয়ং এলিনাকে নিয়ে আসলাম ব্যাপারটা ঠিক করার জন্য, আর সে কিনা ঘুরে ফিরে আবার শুরু করলো। একেবারে আমার স্বামীর হয়ে কথা বলে চলে গেল। ছাড়বো না বেয়াদবটাকে। আহানা বাসায় ফিরে টাকাগুলোর দিকে চেয়ে বসে আছে। কাল এগুলো শান্তকে ফেরত দেব। আমার থেকে উনি এখনো পাক্কা 6,000 টাকা পান। যতবার দিই ততবার ফেরত দেয় আমাকে। উফ, কি ঝামেলা। আলু ভেজে ভাত নিয়ে বসে আহানা ভাবছে শান্তকে কিভাবে কথা শোনাবে। কারণ শান্ত আসলে কি চায় তা জানাটা জরুরি। এভাবে তার চলে না। জিএফ থাকতে সবসময় আমার পিছে ঘুরঘুর করে, আমাকে ঠিক মতন চলতে ফিরতেও দেয় না। আজ তো লিমিট ক্রস করেই ফেলেছে বেয়াদবটা। টিউশনি অফ করে দিল আমার, সাথে আমাকে বিবাহিতও প্রমাণ করে দিল। পরের দিন সকাল সকাল আহানা টাকা আর এক বস্তা রাগ নিয়ে বের হয়েছে বাসা থেকে। আজ ওই শান্তকে ঠাস করে চড় মারি, তারপরে বাসায় ফিরবো আমি।
লিফটে ঢোকার সময় দেখলো শান্ত ও সেখানে। আহানা ঢুকে এগিয়ে গিয়ে শুরু করলো ঝগড়া। এই কি সমস্যা আপনার? আমাকে এত জ্বালান কেন? আপনার সাহস হয় কি করে আমার স্বামী সেজে আকাশদের বাসায় যাওয়ার? বেয়াদব ছেলে কোথাকার! শান্ত চুপ করে ফোনে গেমস খেলছে। আপনাকে বলতেছি আমি, কথা কানে যায় না আপনার? আহানা টাকা নিয়ে শান্তর হাতে ধরিয়ে লিফট থেকে বেরিয়ে চলে গেল। শান্ত টাকাগুলোর দিকে চেয়ে সে ও পিছন পিছন গেল। আহানা থেমে গিয়ে ওর দিকে চেয়ে বলল, আপনার কি সমস্যা এত? উফ, আপনাকে আমি কিভাবে বোঝাবো? আমার আগের লাইফটাই ভালো ছিল। আপনি কেন আমাকে সাহায্য করার জন্য উঠে পড়ে লেগে আছেন? আহানা সাবধানে। শান্ত কাছে আসতে যেতেই আহানা আরও সরে গেল। আহানা কেয়ারফুল। শান্ত হাত দিয়ে আহানাকে টেনে কাছে নিয়ে আসলো, কারণ পিছনেই সিঁড়ি আর সে 5 তলার উপরে। আহানা কথা বলতে বলতে সিঁড়ি পর্যন্ত চলে এসেছিল। আহানা ধাক্কা দিয়ে ওকে সরিয়ে ফেলল। আপনি আমার থেকে দূরে থাকুন, বুঝেছেন? শান্তর এবার মেজাজ বিগড়ে গেছে। এই মেয়েটা এত কিসের অহংকার করছে? এই কি আছে তোমার? কাকে অহংকার দেখাচ্ছ তুমি? ভাত নুন খেতে ভালো লাগে তোমার? আমি চিকেনের দাম দিচ্ছি বলি সেটা ভালো লাগছে না? আহানা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। হাত দিয়ে চোখ মুছে হেসে দিয়ে বলল, ভাত নুন তো কি হয়েছে? সেটা আমার নিজের উপার্জনের টাকার খাবার। আমার আত্মসম্মান আছে বলে আমি অন্যের টাকা নিতে চাই না। এটাকে আপনি অহংকার ভাবলে ভাবতেও পারেন। আর কোনোদিন আমাকে টাকা দিয়ে সাহায্য করবেন না। আমি একদিন আমার উপার্জনের টাকা দিয়ে চিকেন খাবো। বাই। আহানা মিষ্টিদের বাসায় চলে গেল। শান্ত নিজের রুমে এসে দরজা লাগিয়ে ফেললো। বাবাকে কল করলো সোজা। কিরে শান্ত, তুই ঠিক আছিস তো? এত সকাল সকাল ফোন করলি, কি হয়েছে? বাবা, তুমি আর আমার জন্য কোনো টাকা পাঠাবে না। আমি নিজে উপার্জন করে নিজের খরচ চালাবো। মানে তুই তো জব পেতে আর কয়েকটা মাস বাকি। তোর মাসটা শেষ হলেই আমি তোকে আমার অফিসে বসিয়ে দেব। তাহলে এখন কিসের উপার্জন করবি তুই? সকাল সকাল মদ খেয়েছিস নাকি? না বাবা, আমি মাস্টার শেষ হওয়া পর্যন্ত একটা পার্ট টাইম জব করব। তুমি আর আমাকে কোনো টাকা দিবে না। নাও বাই। আহানা বাসায় ফিরে বিছানার চাদর, বালিশের কভার সব ধুয়ে দিল। কালকে পরার জামাটাও ধুয়ে দিল। তারপর ঘর মুছলো। সব শেষ করে গেল রান্না করতে। আজ শুক্রবার, তাই সব কাজ সারছে সে। একটু পরে ভাত খেয়ে ঘুমিয়ে গেল। আবার দুপুর 2টায় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ল পিউদের বাসার উদ্দেশ্যে। উফ, আকাশকে তো আর পড়াতে পারবো না। সব সময় আমার কাছে দখল দিয়ে 12টা বাজিয়ে দেয়। বেয়াদব একটা। আহানা শান্তকে বকতে বকতে পিউদের বাসার দিকে যাচ্ছে। হঠাৎ সামনে শান্ত বাইক এনে থামালো। আহানা ভ্রু কুচকে কিছু বলতে যাবে, তার আগে শান্ত ও নোটবুক 2টা ওর হাতে ধরিয়ে দিল। নাও, আজ থেকে তোমার চাকরি শুরু। এই নোটগুলো আরেকটা নোট খাতায় তুলে দিবে। পরের মাসের এই দিনে আমি তোমাকে 3000 টাকা দিব। বাই। হেলমেট পরে শান্ত বাইক নিয়ে চলে গেল। আহানাকে কিছুই বলতে দিল না। আহানা হাঁ করে চেয়ে আছে। থাক, বকতেও পারবো না। এটাও তো কাজ। নোট ওঠানো তো আর সহজ কোনো কথা না। উফ, কি ঝামেলা। আহানা পিউকে পড়িয়ে বের হয়ে হেঁটে ফিরছে বাসার দিকে। তখন 4:10 কি 15 বাজে মনে হয়। যে পথ দিয়ে আহানা যাচ্ছে সেখানে ফুচকাওয়ালা, ঝালমুড়িওয়ালা সব মানুষ খেয়ে যাচ্ছে। শুক্রবার বলে কথা, ছুটির দিন। এই দিনেই মানুষ ঘুরতে বের হয় বেশি। ঢাকার মানুষ তো আরও আগে বের হয়। কাপল আছে, কেউ কেউ বা পরিবার নিয়ে এসেছে, আবার অনেকেই দল বেঁধে এসেছে। সম্ভবত বন্ধু বান্ধব হবে তারা। গান গাইছে, আড্ডা দিচ্ছে, হাসি ঠাট্টা করছে। বেশ কিউট একটা পরিবেশ। আহানা সবাইকে দেখতে দেখতে হেঁটে যাচ্ছে। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে থেমে গেল সে। পাশে ফিরতেই দেখলো শান্ত হাতে ঝালমুড়ি নিয়ে খাচ্ছে। এমনভাবে খাচ্ছে যেন পাশে আহানা তার জানা নেই। আহানা ভ্রু কুচকে হাঁটা ধরল। ও মা, শান্তও বাসা বাসা আসতেছে। সূর্য, তুই ক্যাফে আয়, আমি সেখানে আসতেছি। তমালকেও নিয়ে আসিস। নওশাদ আসতে পারবে না, ও ঘুমাচ্ছে। আহানা হাঁটার গতি বাড়িয়ে চলে যাচ্ছে। 1 মিনিট দাঁড়াও না। কি? শান্ত ফোনে কথা বলতে বলতে ওর হাতের বাড়তি ঝালমুড়িটা আহানার হাতে দিতে দিতে বলল, রাখো, আমি কথা বলে আসতেছি। আমি কেন রাখবো আজও? আরে আরে, কই যান আপনি? শান্ত পূর্ব দিকে চলে গেল ফোনে কথা বলতে বলতে। আহানা ঝালমুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। 5 মিনিট হয়েছে, এখনো আসছে না। আহানা এদিক ওদিক তাকাচ্ছে হাতে ঝালমুড়ি নিয়ে। হঠাৎ সামনে একটা বাইক এসে থামলো। শান্ত হেলমেটের গ্লাস উঠিয়ে আহানার দিকে তাকিয়ে হেসে বলল, আমার লেট হচ্ছে, বাই। বাইক উধাও, সাথে শান্ত। ও মা, গেল কই? ঝালমুড়ি কি করব আমি? আজব লোক। আহানা ঝালমুড়ির দিকে চেয়ে থেকে কোনো উপায় না পেয়ে খেতে খেতে হাঁটা শুরু করলো। এই লোকটা এমন কেন? সকালে এতগুলো কথা শোনাইলাম, তাও আবার সেই আমাকেই জ্বালাতে চলে আসলো। আহানা বাসায় ফিরে উঠান থেকে সব জামা কাপড় নিয়ে আসলো রুমে।
আরে কাল তো 23 তারিখ, চাকরিটার ইন্টারভিউ দিতে যাব। কে জানে কি হবে। এইচএসসি সার্টিফিকেটে কি আর ভালো চাকরি পাওয়া যায়? শুক্রবার কেটে গেল। পরের দিন শনিবার সকাল সকাল সব কাজ সেরে আহানা মিষ্টিদের বাসায় গেল। আজ শান্ত কোথাও নেই। ও, একদম ঠিক হয়েছে। ওনার থেকে যত দূরে থাকবো ততই ভালো। মিষ্টিকে পড়িয়ে বাসা থেকে চলে যাওয়ার সময় আহানা বারবার পেছন ফিরে তাকিয়েছে। এতদিন ধরে জ্বালাতো আর এখন জ্বালাচ্ছে না বলে কেমন যেন লাগছে তার কাছে। আহানা বাসায় ফিরে পানি খেয়ে দৌড়ে বেরিয়ে গেল ইন্টারভিউ দিতে। সকাল 8টা 30 মিনিটে ইন্টারভিউ আজ। ব্যাপারটা বুঝলাম না ঠিক। এত সকাল সকাল কেন সেটাই মাথায় ঢুকছে না। এই যে ভাইয়া, এটা কি কিএসপি কোম্পানি? জি, আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন? হুম। তাহলে 3য় তলায় যান। ওকে, ধন্যবাদ। আহানা 3য় তলায় আসলো। আল্লাহ গো, এত ভিড়! আমি তো টিকবো না মনে হয়। ছেলে যতগুলো মেয়ে ততগুলো, আর আমি ভাবে বসেছিলাম অল্প কয়েকটা হবে। এদের সাথে টেকা অসম্ভব। একজন লোক আসলেন, এসে সবার মাঝখানে দাঁড়ালেন। দেখতে ভদ্র টাইপ, তবে এই অফিসের বস মনে হয় না, নর্মাল মনে হয়, নর্মাল শার্ট পরা। উনি বললেন সার্টিফিকেট অনুযায়ী সবাই আলাদা হয়ে যেতে। আমি এইচএসসির দলে দাঁড়ালাম। কয়েকটা মেয়ে এসেছে এত সেজে, মা গো মা! সাজারই কথা, কর্মচারী তো আর আমার মতন ক্ষেত্রে নেবে না। আমি তো চেয়েও সাজতে পারিনি, কিছুই নাই সাজার। তাও ওড়না জামা টেনে টুনে ঠিক করে নিল আহানা। আয়রন করার উপায় নাই, বাসায় আয়রন করার মেশিন নেই। কাল জামা কাপড় ধুয়ে শুকিয়ে ভাঁজ করে বালিশের তলায় রেখেছিলাম। শোনেন, সবাই দুজন দুজন করে যাবেন। ভাগ্য হলে দুজনই সিলেক্ট হবেন, ভাগ্য ভালো না হলে একজন হবেন, আবার দুজনের একজন নাও হতে পারেন। স্যার খুব রাগী, ঠিক করে কথা বলবেন। আমি লিস্ট দেখে ডাকবো, এক এক করে যাবেন আপনারা, ঠিক আছে? সবার আগে রুশা রহমান আর টুম্পা চৌধুরী আসেন। আহানা বসে বসে আল্লাহকে ডাকছে। 10,000 বেতন হলে বেশ ভালো যাবে তার। আল্লাহ, যেন টিকে যায় আমি। এর আগেও আহানা ইন্টারভিউ দিয়েছিল অনেক চাকরির আশায়, কিন্তু একটাতেও সফল হয়নি, তাই এখন ভয় করছে। ক্লাস 9-এ থাকতে আমাদের স্কুলের একজন বাংলা ম্যাডাম ছিলেন, ফেরদৌসী ম্যাডাম। উনি আমাকে বলেছিলেন ইন্টারভিউ কোনো বড় কিছু না, তবে এটাকে বড় ভাবতে হবে। ভয় থাকলে টিকবে না কোনো মতে। ভয় এক পাশে রেখে আত্মবিশ্বাস নিয়ে কথা বললে জেতা 99% শিওর। তাই আজ আমি আমার আত্মবিশ্বাস জারি রাখবো। ইনশাল্লাহ আমি সফল হব। 12-13 জনকে ডাকার পর এবার আহানাকে ডাকলো। সাথে যাকে ডাকলো তার নাম শুনে আহানার চোখ কপালে। শাহরিয়ার শান্ত? কি? ও এখানে কি করে? আহানা চারিদিকে তাকাতে তাকাতে ভেতরে চলে গেল, কিন্তু শান্তকে দেখলো না। শান্ত দৌড়ে আসলো, কারণ আজ তার আসতে আসতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠতে পারেনি। আহানা ভিতরে এসে চেয়ারে বসলো। শান্ত এসে চেয়ারে বসতে গিয়ে আহানাকে দেখে সে চমকে উঠল। আহানা ভ্রু কুচকে ওর থেকে চোখ সরিয়ে বসের দিকে তাকালো। হাই, আম জাকির হোসেন, নাইস টু মিট ইউ। তো বেশি কথা না বাড়াই, আরও লোকজন ওয়েটিংয়ে আছে। আপনারা আপনাদের সার্টিফিকেট এবং ম্যানেজিং স্কিল প্রুফের পেপার দিন আমাকে। আহানা আর শান্ত একসাথে দিল। উনি সার্টিফিকেট দেখছে। শান্ত আর আহানা একজন আরেকজনকে দেখছে। মনে মনে একজন আরেকজনকে গিলে খাচ্ছে। Why do you want to be a part of our business, Mr. Shanto? Because I'm a good candidate for this job and I'm sure I'll be able to handle all the work. And what about you, Miss Ahana? আমার চাকরিটা প্রয়োজন। ইংরেজিতে কথা বলুন। সরি স্যার, আমি ইংরেজিতে নিখুঁত না। ওকে, সমস্যা না, আপনি বলুন আপনার চাকরিটা কেন প্রয়োজন। দেশে আরও এমন অনেক চাকরি আছে যেটা আপনি করতে পারবেন। আপনার প্রয়োজন মেটানোর জন্য তাহলে এই চাকরিটাই কেন? এই ব্যবসার মূল উপাদান হচ্ছে বিল্ডিং তৈরির নকশা নিয়ে, আর আমার সেই সম্পর্কে ধারণা আছে বলেই আমি শত চাকরির মাঝে এটা বেছে নিয়েছি। আশা করি আমি নির্ভুলভাবে কাজটা করতে পারবো। ওকে, দ্যাটস গুড, আই এম ইমপ্রেসড। শান্ত মুচকি হেসে বসের দিকে চেয়ে আছে। শুধু বস না, শান্তরও আহানার কথাটা ভালো লেগেছে। আহানার এই জোশ কথায় সে পাক্কা আজকে টিকে যাবে। তো মিস্টার শান্ত এবং মিস আহানা, আপনাদের দুজনের কথাই আমার বেশ লেগেছে। কংগ্রাচুলেশনস, আপনারা দুজনেই সিলেক্টেড। Thank you so much. আমার পিএ মিস্টার রাফি তোমাদের বেতনের সম্পর্কে সবটা জানিয়ে দিবে। সো ফর নাও, গুড বাই। শান্ত পকেটে হাত ঢুকিয়ে রাফির কাছে চলে গেল। আহানা খুশিতে আটখানা হয়ে দিশেহারা হয়ে গেছে। মাথা ধরে নিজেকে সামলিয়ে শান্তর পিছে পিছে গেল। তো শুনুন, আপনারা মাসে একদিনও ছুটি নেই, পুরো মাস চাকরি থাকবে। দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা।
মাঝে মাঝে ওভার টাইমও হবে। মিস্টার শান্ত, আপনার বেতন 25,000 টাকা। আর মিস আহানা, আপনার বেতন 10,000। কাল থেকে জয়েন করবেন। আল্লাহ হাফেজ। কথাটা বলে উনি চলে গেলেন। আহানা চোখ বড় করে বলল, আমার এত কম কেন? আজব তো, আমি কি দোষ করেছি? মিস আহানা, আপনি এখনো পিচ্ছি মাইয়া। একে তো ইংরেজি পারেন না, আরেক তো অনার্সের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। 10,000 দিবি এটাতে আমি শকড। বাই দ্য ওয়ে, হিংসা হয়? আমার মতো হতে চাও? তাহলে মাস্টার্স পর্যন্ত পড়ে তারপর আসো, বুঝছো বাবু? আমি বাবু না, ওকে? আর আপনার না বাবার লাখ লাখ টাকা, তো আপনি 25,000 টাকার চাকরি করতে আসছেন কেন? নান অফ ইউর বিজনেস। নিজের কাম করো, যাও নিজের চরকায় তেল দাও। আহানা চলে গেল ভার্সিটির দিকে। শান্ত দাঁত কেলিয়ে টাই ঠিক করতে করতে বাইকে উঠল। যাক, ভালোই হয়েছে, ডেইলি ওরে জ্বালাতে পারবো। আহানাজ অনেক খুশি, অনেক অনেক। এভাবে টিকে যাবে সে একদমই ভাবতে পারেনি। কাল থেকে নো টিউশনি। ইয়ে! শান্ত বটতলায় বসে নওশাদের সাথে কথা বলছে। আহানা ক্লাসে বসে উকি দিয়ে শান্তকে দেখছে। সবসময় আল্লাহ আমার সাথে ওরেই কেন রাখে বুঝি না। চর মারার পর থেকে এমন কোনো দিন যায়নি যেদিন এর চেহারা দেখতে হয়নি আমার। উফ! ব্রেক টাইমে ক্যাম্পাসে আসতেই 2 সেকেন্ডও হয়নি শান্ত সামনে এসে হাজির। কি? আমার নোটবুক দাও। দাঁড়ান আনতাছি। আহানা গিয়ে ব্যাগ থেকে নোটবুক এনে শান্তকে দিল। গুড জব। আর এই নাও আজকের নোটস। আহানা নোটস হাতে নিয়ে মুখ বাঁকিয়ে চলে যেতে লাগলো। মিস আহানা, আহানা থেমে পিছনে তাকিয়ে বলল, কি? তুমি কি জানো তুমি এখন থেকে আমার সহকারী কর্মচারী? কে বলছে? জাকির বস বলছে। আর বিশ্বাস না হলে তোমাকে যে কাগজ দিয়েছে আজকে সেটা চেক করিও। আমার কথা মতো চলবা, ঠিক আছে? আমি তোমার বস, আর আমার বস জাকির স্যার। বয়ে গেছে আমার। যান এখান থেকে, বসের কুষ্টি ক্লাইতাম। আহানা চলে গেল ক্লাসের দিকে। শান্ত কোমরে হাত দিয়ে ভাবছে। এই মেয়েটার এত তেজ কেন বুঝছি না। ঠিক আছে, কাল থেকে তেজ বোঝাবো। আহানা নাচতে নাচতে পিউদের বাসায় গিয়ে বলল যে আর পড়াতে পারবে না। আহা কি মজা! মিষ্টির আম্মুকে মানা করব না। ভোরে আমার কোনো কাজ থাকে না, এটা পড়ালে বাড়তি ইনকাম হবে। শয়তান শান্ত 3,000 দেবে, মাস শেষে বেতন হবে 15,000 টাকা। বেতন পেয়ে ভালো করে বাজার করব। আহানা খুশিতে আজ আলুর ভর্তা বানালো। আহা আমার সুদিন আসতেছে। মজা করে ভাত খেয়ে নিল। তারপর নামাজ পড়ে নিয়ে বই নিয়ে বসলো। পড়তে পড়তেই ঘুমিয়ে গেল। শান্ত নোট লিখতেই ভুলে গেল। পরের দিন ভোরে মিষ্টিদের বাসায় ঢোকার সময় শান্ত পেছন থেকে ডাক দিল। তুমি আমার নোটস কমপ্লিট করেছো? আজকে স্যার বলছে সবার আগে আমার নোটস চেক করবে। ইস, আমি ভুলে গেছি কাল ক্লাসের পড়া পড়তে পড়তেই ঘুমিয়ে গেছিলাম। ছিল না একদম। কি তুমি এখনো লেখো নাই? আজ যদি স্যার আমাকে কথা শোনায় তোমার হাতটি আমি সত্যি সত্যি ভাঙবো। এই কথায় কথায় মারার হুমকি দেন কেন এত? আমি ভার্সিটিতে আসার আগে পুরোটা কমপ্লিট করে নিয়ে আসব। আসলে ভালো। আহানা ভয়ে মিষ্টিদের বাসায় ঢুকে গেল। ওকে পড়িয়ে এক দৌড় দিল বাসার দিকে। বাসায় ফিরে হাত থেকে ব্যাগ রেখে এই টেবিলে বসে গেল নোট লেখার জন্য। 3 ঘন্টা ধরে খাটনি খেটে অবশেষে নোট কমপ্লিট করবে। 2-3 লাইন বাকি, ক্লাসে গিয়ে লিখবো। বাপরে বাপ, খাওয়া দাওয়া কিছুই হয়নি আমার। ক্রিং ক্রিং ফোন বাজছে। কার কল আবার? সেই শয়তানটার। কল করে করে মাথা খাবে আমার। এই নিয়ে 5 বার কল করেছে। হ্যালো, কি সমস্যা আপনার? বলছি না আমি সব কমপ্লিট করে আনবো। অসহ্য। এই আমাকে ভাব দেখাবে না, আমি তোমার বস। কচুর বস আপনি? মানি না আমি, ফকিন্নি বস একটা। কি আমি ফকিনি বস? তোমার সাহস হয় কি করে আমাকে এটা বলার? আজ দেখিও অফিসে তোমার কি হাল করি আমি। কচু করবেন আমার, আপনার মুন্ডু করবেন, ছাতার মাথা করবেন। এ চুপ, আবল তবে এসব কি বলে যাচ্ছ? মগজ কি গলে আছে তোমার? না গুলে নাই, আপনার গুলে স্যুপ হয়ে গেছে। কি কথায় সামলিয়ে বলা আহানা? আপনি কি সামলাই বলতেছেন যে আমি সামলিয়ে বলবো? মিস্টার অশান্ত। এই আমাকে অশান্ত ডাকবা না, আমার নাম শাহরিয়ার শান্ত। ওকে গট ইট? নো, আপনার নাম অশান্ত। দরজা খোলো। মানে? খোলো বলতেছি। আহানা চোখ কপালে তুলে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই শান্ত ভেতরে চলে আসলো। কানে ফোন। দরজা লাগিয়ে এগিয়ে গেল সে আহানার দিকে। আহানা ঢোক গিলে কানের থেকে ফোন রেখে দিল। কি বলছিলে তুমি? আমার মগজ গুলে স্যুপ হয়ে গেছে? আমি অশান্ত? আপনি এখানে কি করে? বাইকে বসলাম, এক টানে চলে এলাম হাই স্পিড দিয়ে। ভাবছিলাম তোমাকে অফিসে টাইট দিব, বাট বসই তো তাদের পিএ কে অফিসে টাইট দেয়।
আমি না হয় ইউনিক কিছু করি। আহানা পিছুতে পিছুতে দুম করে খাটে বসে গেল। শান্ত টেবিল থেকে নোটবুক নিয়ে চেক করছে। আহানা এই সুযোগে পালাতে যেতে শান্তর হাত ধরে ফেলল। আরে থামো থামো, কই যাও? এখনো তো কিছু করলাম না। ডেইলি আমার সাথে ঝগড়া করে শাস্তি তুমি আজ পেতে হবে। চা খাবেন? শান্ত মুচকি এসে এগিয়ে গেল আবারও। চা? না, তোমাকে খাবো। আহানা চোখ কপাল তুলে পিছুতে পিছুতে বলল। বাঁচাও বাঁচাও। শান্ত কাছে এসে আহানার মুখ চেপে ধরে বলল। চুপ, তোমাকে বলছি না তোমার প্রতি আমার ইন্টারেস্ট নেই, ওরকম কিছু করবো না। তাহলে কি করবেন? দাঁড়াও, ভাবতে দাও। শান্ত আহানার পাশে বসে গেল। গালে হাত দিয়ে ভাবনায় পড়ে গেল সে আহানার সাথে কি করবে। আহানা আবার পালিয়ে যেতে নিতেই ওর হাত ধরে ফেলল সে। প্লিজ ছাড়ুন। কি বলছিলে জানো? না না কিছু না, আর কখনো বলবো না, সত্যি। যাও, চা বানায় আনো। চা খেতে খেতে ভাববো তোমাকে কি শাস্তি দিব। আহানা হাত ছাড়িয়ে রান্নাঘরে গেল। এই ছেলেটা জোক টাইপের, উফ, একেবারে বাসায় চলে আসলো। তারেক আঙ্কেল জানলে নির্ঘাত আমাকে বাসা থেকে বের করে দিবে। আহানা চা নিয়ে এসে দেখলো শান্ত নোট বাকিগুলো লিখছে। নিন আপনার চা। তোমার জন্য বানাওনি? দুধের গুঁড়ি শেষ। আরেকটা কাপ আনো। কেন? আনতে বলছি, আনো। নিন। শান্ত 1 কাপের চা 2 কাপ করলো, অর্ধেক অর্ধেক। নাও, খাও। খাবো না আমি। খাও বলতেছি। সবসময় না ছাড়া কিছু বলতে জানো না? খালি না না না, আমার সাথে সবসময় হ্যাঁ হ্যাঁ বলবে, ওকে? না। আবার না, উফ। শোনো, তোমাকে আমার আম্মু করে নিছিল, ওকে? সো সেই খাতিরে আমার সাথে একটু ঠিক হয়ে চলো। ও হ্যাঁ, আরিফ আঙ্কেল বলেছিল আপনি নাকি আমাকে কচু পাতা খাইয়েছিলেন, তাও কাঁচা। আপনার এত বড় সাহস! আমার তখন বুঝার জ্ঞানও হয়নি, আর আপনি কিনা আমাকে কাঁচা কচু পাতা খাইয়ে দিয়েছিলেন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।